হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনা। আমি এখন আছি আপনার শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার এখন আমি ক্যান্ডি রেল স্টেশনে আছি। তো আমি আমার আগের ভিডিওতে দেখাচ্ছি যে আমি কিভাবে ইলা থেকে ক্যান্ডি আসছি এবং কিভাবে আমার ট্রেন জার্নিটা কেমন এনজয় করছি, সেটা আমার আগের ভিডিওতে আপনারা অবশ্যই উপভোগ করেছেন। তো আমি এই কারণে প্রথম ভিডিওটা দিয়ে শুরু করলাম যে আসলে এটা আপনার শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ক্যান্ডি রেল স্টেশন। তো এখন আমি এখানে ঘুরবো এবং আশেপাশটা দেখব। তো আমিও আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি। তো আমি যেহেতু খুব শর্ট সময়ের জন্য আপনার শ্রীলঙ্কা গিয়েছিলাম, তো আমি আসলে কখনোই চিন্তা করতে পারিনি শ্রীলঙ্কা আসলে এত সুন্দর একটা দেশ এবং এত গোছালো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের তাদের ট্যুরিজম ব্যবস্থা এত সুন্দর, আসলে খুবই মনোমুগ্ধকর। এবং আমি নেক্সট টাইম যদি কখনো শ্রীলঙ্কা যাই, তো আমি অবশ্যই 1 মাসের জন্য সময় নিয়ে যাব। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয়, তো আমি ক্যান্ডিতে থাকবো না। তো আমি রেল স্টেশন থেকে নেমে আমি ক্যান্ডি শহরের আশেপাশটা আমি একটু ঘুরে দেখার চেষ্টা করব। তারপর আমি বাস স্টেশন থেকে আমি কলম্বোর উদ্দেশ্যে রাত্রে আমি রওনা দেব। রাত্রে বা সন্ধ্যায় আমি রওনা দিয়ে কলম্বো চলে যাব, আমি শহরে চলে যাব। তো এই কারণে আমি এই জায়গায় স্টে করতে পারবো না। তো আমি যতটুকু সম্ভব আসলে ঘুরে দেখার আমার আগে থেকে একটু প্ল্যানিং ছিল যে স্টেশন থেকে বেরোলে এই জায়গায় আপনার মানে যেই ট্যুরিস্ট যেই মেন প্লেসগুলা ওগুলা হাতের কাছেই পাওয়া যায়, মানে খুব নিকটে। তো এই কারণে আমি ওই জায়গাগুলো ভিজিট করার প্ল্যানিং করেছি এবং ওইটা আমি হেঁটে হেঁটেই ভিজিট করতে পারবো। তো এই কারণে আমি গাড়ি নিই তো, এবং আমি আস্তে আস্তে শহরের দিকে চলে যেয়ে এবং আশেপাশটা দেখার খুব চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে সময় নিয়ে গেলে কি যে আমি এই জায়গায় 2 দিন থাকতে পারলে এবং স্টে করতে পারলে ওই জায়গার আশেপাশে খুব সুন্দর পরিবেশটা এবং সব কিছুই আমি উপভোগ করতে পারতাম এবং আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। আপনারা যারা শ্রীলঙ্কা যাবেন অবশ্যই আপনারা একটু হাতে সময় নিয়ে যাবেন, কারণ আসলে কোনো প্লেসই আসলে 1 দিন 2 দিনে আসলে দেখা সম্ভব না। যেহেতু আমি এটা একদিনও থাকছি না, তো তাহলে তো ভালোভাবে কোনো কিছুই দেখা পসিবল হয়ে উঠবে না। তো এই ক্যান্ডির এই ফেমাস লেক, আসলে এটার পাশেই আমি এসেছি। তো এই জায়গা থেকে আপনার ওই যেই যেই 2-1টা ফেমাস পয়েন্ট, তো আমি ওই পয়েন্টগুলো আসলে ঘুরে দেখার চেষ্টা করলাম। আর এই জায়গায় আপনার শহরের ভিতরে ছোট্ট ছোট্ট পাহাড়ের উপর শহরটা খুবই ভালো লাগতেছে, আর তার পাশেই লেক আরও বেশি সুন্দর লাগতেছে। এবং আপনার সবচেয়ে থেকে মজার বিষয় হলো এই যে আপনার যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো প্রত্যেকটা গাছে পাখির বাসা আছে এবং পাখি আছে, ডিম আছে, ছোট ছোট বাচ্চা আছে। এইটা যদি মেবি আমাদের বাংলাদেশে হতো তাহলে তো এটা মানুষ নিয়ে রান্না করে খেয়ে ফেলতো। এবং আপনার এই জায়গায় পানিতেও অনেক মাছ, প্লাস আপনার ওই বক, আমাদের দেশি যেই বক আমরা বক বলি, ওইটাও হিউজ পরিমাণ। এবং ওই যে পানি, গ্রাম্য ভাষায় পানি কেহুর বা ওই কিছু একটা বলে মেবি, তো ওগুলো হিউজ। এইটা বাংলাদেশে হইলে ভাই বিশ্বাস করেন পানিতে নাইমা সবাই হাতাহাতি ধইরা ফেলাইতো, ধইরা সবাই খেয়ে ফেলতো। তো এটা আসলেই শ্রীলঙ্কা দেখা পসিবল হয়েছে। তো আসলেই খুব সুন্দর শ্রীলঙ্কার ব্যাপারে কিচ্ছু বলার নাই। আসলে আমি শ্রীলঙ্কার কাছে মনোমুগ্ধকর পরিবেশ, আসলে সব কিছুতে আসলে আমি খুব খুশি। আমার লাইফের সবচেয়ে সুন্দর এটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো সবাই আমার ইউটিউব চ্যানেল মিজানার সিনা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ডিটেলস জানার প্রয়োজন হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এবং আপনারা যারা যদি ক্যান্ডিতে যান অবশ্যই ক্যান্ডিতে যায় 1 দিন বা 2 দিন থাকার চেষ্টা করবেন। এবং আমি এই জায়গা থেকে আপনার বাস জার্নি করব। তো বাসে জার্নি করে আমি চলে যাব। তো
বাসে গেলে আমি যদি সন্ধ্যা না বা 10টা 8টা 9টার দিক দিয়ে বাসে উঠি সন্ধ্যা, তো আমি রাত্রে 11টা 12টার দিক দিয়ে আমি কলম্বো যেতে পারবো। তো এই কারণে আমি এই জায়গায় রাত্রে থাকার প্ল্যানিং করিনি, কিন্তু যদি আমার সময় শর্ট না হতো তো আমি এই জায়গায় 2 দিন থাকতাম। তো আমি ওই জায়গায় মেরিসাতে না বা ইলাতে বেশি সময় থাকার কারণে আমি এইদিকে আসলে আমার সময় স্বল্পতা হয়ে গেছে। তো আপনারা যারা আসবেন আরও একটু লং টাইম নিয়ে আসবেন, তাহলে খুবই ভালোভাবে ঘুরতে পারবেন এবং শ্রীলঙ্কাটা উপভোগ করতে পারবেন। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মিজান সিনা, এবং যে কোনো ডিটেলস জানা প্রয়োজন হলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমি এই জায়গার থেকে আপনার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমি আপনার কলম্বো গিয়েছি এবং ওই জায়গায় কোথায় কোথায় আমি ভিজিট করেছি। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সব কিছু ডিটেলস বলে দেবো এবং দেখতে পারবেন। অবশ্যই পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।